ডান হাতের তালুতে আপনি যাকে পছন্দ করেন, আপনার মনের মানুষ, আপনার প্রিয় মানুষ, আপনার স্ত্রী, আপনার স্বামী অথবা অন্য কেউ, যাকে কোনো ভাই কোনো বোন মন থেকে পছন্দ করেন এবং হালালভাবে বিবাহ করতে চান, কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন বা অনেক সমস্যা হচ্ছে, আপনাদের একতা হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আফরিন শিফা এডুকেশন চ্যানেল। এই চ্যানেলে সাধারণত আমরা কোরআন ও হাদিস থেকে ইসলামিক চিকিৎসা, তদবির ও আমল দিয়ে থাকি এবং শিখিয়ে থাকি। আপনারা যদি শিখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আপনাদের যার এই সমস্যা হচ্ছে, প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন অথবা ছেলে মেয়ে কথা শুনছে না, তো সেক্ষেত্রে আপনারা এই আমলটি করতে পারেন। খুবই কার্যকারী, খুবই পাওয়ারফুল একটি আমল। তবে কেউ হালাল সম্পর্ক ছাড়া হারাম অথবা অবৈধ সম্পর্কের মধ্যে এই আমলটি করবেন না, দয়া করবেন। এই আমলটি কেউ খারাপ কাজে লাগাবেন না, খারাপ কাজে ব্যবহার করবেন। আমলটি আপনারা কিভাবে করবেন? একটি লাল রঙের মার্কার আপনারা কিনে নেবেন। লাল রঙের একটি মার্কার নিয়ে আপনারা, যে আপনার কথা শুনছে না, আপনার অবাধ্য, আপনাকে দেখতে পাচ্ছে না, আপনার সঙ্গে ঝগড়া বিবাদ এরকম ফাসাদ অনেক কিছু হচ্ছে, তার নামটি আগে এভাবে হাতের তালুতে তার নামটি লিখবেন। লেখার পরে আপনি কি করবেন? সর্বপ্রথম বলি, আপনি পাক পবিত্র হয়ে নিতে হবে। আগে পাক পবিত্র হয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আপনাকে ওযু করে জায়নামাজের উপরে বসতে হবে। বসে লাল মার্কার দিয়ে এই জায়গায় হাতের তালুতে আপনারা নামটি লিখে দেবেন। নামটি যখন লেখা হয়ে যাবে তখন আপনারা আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আপনারা কি করবেন? 3 বার ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 3 বার যখন হয়ে যাবে, তারপরে আপনারা কি করবেন? 3 বার নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করবেন। যে কোনো আমলের ক্ষেত্রে দরুদ ইব্রাহিম পাঠ করলে কি হয়? সে আমলটির পাওয়ার অনেক গুণ বেশি হয়ে যায়, অনেক গুণ বাড়তি হয়ে যায়, অনেক পাওয়ার বেড়ে যায়, বা আমলটা অনেক কার্যকারী হয়ে যায়। সেজন্য যে কোনো আমল করার আগে দরুদ ইব্রাহিম পড়াটা খুবই জরুরি। আর যারা দরুদ ইব্রাহিম পারেন না, যে কোনো দরুদ পড়লে তাও হবে। তো দরুদ ইব্রাহিম আপনারা কিভাবে করবেন? এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন 3 বার হয়ে যাবে তখন আপনারা কি করবেন? আর যারা দরুদ ইব্রাহিম পান না, তারা কি করবেন? ছোট্ট দরুদটি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 3 বার হয়ে যাবে তখন আপনারা যে নামটি লিখলেন সেই নামের উপরে 101 বার একটা তসবিহ নিয়ে এরকম বলবেন। 101 বার আপনারা কি করবেন? ইয়া কাবিল, ইয়া কাবিল, ইয়া কাবিল পাঠ করবেন। পাঠ করে আবার 3 বার দরুদ শরীফ পড়ে এভাবে 3টি ফু দিবেন। ইনশাআল্লাহ সে যত দূরেই থাকুক, যতই আপনার থেকে দূরত্ব করে থাকুক, 7 দিন যদি এই আমলটি করেন, আপনি 7 দিনের মধ্যে পাগলের মতো আমার কাছে ছোট ছোট মাছ যেমন পানি ছাড়া ছটফট করতে থাকে, আপনাকে ছাড়া সেও ছটফট